যেহেতু বিষয়টি অনেক লম্বা, সময় হচ্ছে কম, এর মধ্যেই শেষ করতে হবে। ফজিলতের হাদিস আপনারা জানেন। রমজান মাসের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, অন্য মাসে করা হয় নাই। আর এই মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য মাসের সিয়ামকে নয়। আবার সিয়ামের আলাদা আবার অনেক ফজিলত রয়েছে। এর মধ্য থেকে আমার মনে হয় যে একটি হাদিসই এই ফজিলতের জন্য যথেষ্ট। অসংখ্য ফজিলতের মধ্যে থেকে একটি হাদিসে আমার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই সিয়াম একমাত্র আমার জন্যেই রাখা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। আল্লাহু আকবার। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুতরাং আর যদি বলি এই হবে ওই হবে ওই হবে বলা তো দরকার নাই। আল্লাহ যদি দেন, অঢেল দেন। আল্লাহ কাউকে গণনা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে কোনো এবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন গণনা করে কখনো দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন পরিপূর্ণভাবে দেন, আর যাকে দেন, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন। প্রত্যেক বিষয়ের সাথে ওই হাদিসটা চলে আসে, মনে চলে আসে। তিনি বলেছিলেন যে আমার যদি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক রাকাত সালাত কবুল করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা, নামটা ভুল হতে পারে, আল্লাহু আ'লাম, কিন্তু যতটুকু ধ্যানে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কওল এটা। তিনি বলছেন যে আমার কিচ্ছু দরকার নাই, শুধু যদি আমি জানতে পারতাম যে এক রাকাত আল্লাহ কবুল করেছে, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। প্রশ্ন করা হয়েছিল কেন, কারণ কি, যে এক রাকাত আপনার কবুল হওয়ার জন্য এটাতে এত কিছু। বলছে দেখো, আল্লাহ রাব্বুল বলছে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। তো যেহেতু মুত্তাকিনদের ইবাদত কবুল করে, তো এক রাকাত সালাত আদায় যদি হয়ে যায় তাহলে আমি মুত্তাকি হয়ে গেলাম। মানে মুত্তাকি প্রয়োজনের জন্য তো বিশদ আলোচনার প্রয়োজন হচ্ছে না আমার। তো এই জন্যে তিনি এইভাবে বললেন যে এক রাকাত কবুল হয়েছে এটা যদি জানতে পারতাম, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমার মনে হয় সিয়ামের জন্য একটাই যথেষ্ট, যে ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র আমার জন্যেই রাখা হয়, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা পেশ করেছি। এই আয়াতকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানব। ওমা তাওফীকা ইল্লা বিল্লাহ। আজকের যে বিষয়টা পূর্ব থেকে নির্ধারণ করা হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সেটা হচ্ছে রমজান মাসের শ্রেষ্ঠ আমলসমূহ। রমজান মাসের শ্রেষ্ঠ আমল কোন আমলগুলো শ্রেষ্ঠ, কোন আমলগুলো আমরা বেশি বেশি করব। তো সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তো যেহেতু রমজানের শুরুই হয় নাই, তাই না, একবারে শাবান মাসের শেষ জুমআ, তো এখানে প্রাসঙ্গিক দু একটি কথা এই বিষয়ের সাথে না হলেও বলতে হবে। যেমন কি বিষয়গুলো, যেমন আপনার কাদের ওপর সিয়াম ফরজ এবং কাদের কাজা আদায় করা বৈধ, আবার কাদের কাজা আদায় করতে হবে না, এই বিষয়গুলো অল্প করে আমি একটু টাচ দিয়েই আমরা ওই বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফীকা ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রমজানুল মুবারক বরকতময় একটি মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আগমন করলে সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন, উবাশশিরুকুম বিশাহরি রমাদান, আমি তোমাদেরকে রমজান মাসের সুসংবাদ দিচ্ছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম শাহরুন মুবারক, যে তোমাদের সামনে বরকতময় মাস এসে অবতীর্ণ হয়েছে, মাস এসে হাজির হয়েছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কী করতেন, এই মাস সম্পর্কে সচেতন করতেন, উৎসাহ প্রদান করতেন। তো এই মাসটা এক কথায় যে রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, কোরআন অবতীর্ণ মাস, লাইলাতুল কদরের মাস। এই মাসের আপনি যদি ফজিলত বর্ণনা করি তাহলে আমরা শেষ করতে পারবো না। তো আমরা অত এর দিকে যাব না, ফজিলতের দিকে যাব না, যেহেতু বিষয়টি অনেক লম্বা, সময় হচ্ছে কম, এর মধ্যেই শেষ করতে হবে। ফজিলতের হাদিস আপনারা জানেন। রমজান মাসের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, অন্য মাসে করা হয় নাই। আর এই মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য মাসের সিয়ামকে নয়।
আবার সিয়ামের আলাদা আবার অনেক ফজিলত রয়েছে। এর মধ্য থেকে আমার মনে হয় যে একটি হাদিসই এই ফজিলতের জন্য যথেষ্ট। অসংখ্য ফজিলতের মধ্য থেকে একটি হাদিসই আমার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে এই সিয়াম একমাত্র আমার জন্যেই রাখা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। আল্লাহু আকবার। তো যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুতরাং আর যদি বলি এই হবে ওই হবে ওই হবে বলা তো দরকার নাই। আল্লাহ যদি দেন, অঢেল দেন। আল্লাহ কাউকে গণনা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে কোনো এবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন গণনা করে কখনো দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন পরিপূর্ণভাবে দেন, আর যাকে দেন, এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, প্রত্যেক বিষয়ের সাথে ওই হাদিসটা চলে আসে, মনে চলে আসে। তিনি বলেছিলেন যে আমার যদি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক রাকাত সালাত কবুল করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা, নামটা ভুল হতে পারে, আল্লাহু আ'লাম, কিন্তু যতটুকু ধ্যানে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কওল এটা। তিনি বলছেন যে আমার কিচ্ছু দরকার নাই, শুধু যদি আমি জানতে পারতাম যে এক রাকাত আল্লাহ কবুল করেছে, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। প্রশ্ন করা হয়েছিল কেন, কারণ কি, যে এক রাকাত আপনার কবুল হওয়ার জন্য এটাতে এত কিছু। বলছে দেখো, আল্লাহ রাব্বুল বলছে ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। তো যেহেতু মুত্তাকিনদের ইবাদত কবুল করে, তো এক রাকাত সালাত আদায় যদি হয়ে যায় তাহলে আমি মুত্তাকি হয়ে গেলাম। মানে মুত্তাকি প্রয়োজনের জন্য তো বিশদ আলোচনার প্রয়োজন হচ্ছে না আমার। তো এই জন্যে তিনি এইভাবে বললেন যে এক রাকাত কবুল হয়েছে এটা যদি জানতে পারতাম, এটাই আমার জন্য যথেষ্ট। তো আমার মনে হয় সিয়ামের জন্য একটাই যথেষ্ট, যে ওয়াস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম একমাত্র আমার জন্যেই রাখা হয়, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিব। আল্লাহু আকবার। দুইটি ইবাদতের মধ্যে দুইটি বিষয় রয়েছে যার আপনার সওয়াব একমাত্র বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব। একটা হচ্ছে ধৈর্য ধারণ করলে, ধৈর্য ধারণ করার সওয়াব হচ্ছে বেগাইরে হিসাব, কোনো হিসাব নাই। আর দ্বিতীয় হচ্ছে সিয়াম। সিয়াম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন, এটা ফেরেশতাদের মাধ্যমে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেন সেটা হিসাব করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিয়াম আমাদেরকে পরিপূর্ণভাবে সহি পদ্ধতিতে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ান কেরাম, প্রত্যেক রমজান মাস আসে, রমজান মাসের শুরুতে অনেকেই র্যালি করে, অনেকে বিভিন্ন প্রকার পোস্টার চোখে পড়ে, রমজান মাসের আদব রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন। কথাটা আপনাদের কাছে কেমন মনে হয়? রমজান মাসের আদব রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। হোটেল রেস্তোরাঁ খোলা রাখা আর বন্ধ রাখার সঙ্গে রমজান মাসের এবং সিয়ামের কোনো সম্পর্ক নাই, অথচ আমরা বুঝি ওটাই। কেন, যে খানা সামনে দেখবেন, আপনার সামনে আরেকজন খাবে, তো এই জন্য এটা রমজান মাসের বলছে। আসলে আমরা সিয়াম কাকে বলে এটা না বুঝার কারণে ওই স্লোগানটা এসেছে। সিয়ামের অর্থ যদি আমি বুঝতাম তাহলে আমরা এইভাবে রমজান মাসের আদব রক্ষার জন্যে হোটেল রেস্তোরাঁ বন্ধর জন্য আমরা বলতাম না। কিন্তু হোটেল রেস্তোরাঁ যদি বন্ধ থাকে তাহলে এই যে পয়েন্টগুলো আসতেছে, যে সিয়াম কাদের ওপর ফরজ, আবার কাদের জন্যে কাজা করা বৈধ, বা যারা অনেকে আবার আছে তারা রাখবে না, ফিদিয়ে দিবে। আসলে একটি করে ওটা আমি একটু শেষ করে দিয়েছি, উপমা দিয়েই দিলাম। দিনের বেলায় অসুস্থ রুগী, তার জন্য রোজা ছেড়ে দেওয়া বৈধ। আবার বৃদ্ধা যারা রোজা রাখতে পারে না, শিশু যাদের বয়স পরিপূর্ণ হয় নাই, তাদেরকে ট্রেনিং দিবেন। সাহাবায়ে কেরাম ছোটোকাল থেকেই তাদের সন্তানদেরকে ট্রেনিং দিতেন, মসজিদে নিয়ে এসে গুটি দিয়ে খেলতে দিতেন তাদেরকে, যাতে করে খেলার মধ্যে থেকে খাওয়ার কথা ভুলে যায়। ছোটোর থেকে অভ্যাস করতে হবে, কিন্তু ফরজ তো নয়। তো ছোটো বাচ্চা যদি খাদ্যের কোথায় খাবে, এটা এই সমস্ত বেহুদা কথা। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে না, এটার কোনো যুক্তি নাই। বরং মুসাফির ব্যক্তি হোটেলে খেতে পারবে, অসুস্থ ব্যক্তি খেতে পারবে, ছোট বাচ্চা খেতে পারবে, যে সমস্ত মা এবং বোনদের যদি পিরিয়ড চলাকালীন, সন্তান প্রসবের পরে এরা খেতে পারবে। সুতরাং এটা নয়। আসল মূল হচ্ছে যে সিয়াম কাকে বলে এটা বুঝি না আমরা।
সিয়ামের অর্থ আমরা বুঝেছি কি, আমাদেরকে বোঝানো হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু এটা অপূর্ণ একটি সংজ্ঞা, কিন্তু সাহাবায়ে কেরামের জন্য এটা যথেষ্ট ছিল। সাহাবায়ে আল কুরুন আল মুফাদ্দালা, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ওই 3 যুগের জন্য এটা একদম মানানসই ছিল, যথোপযুক্ত ছিল এবং ঠিক ছিল। কিন্তু এই 3 যুগ পেরিয়ে যাওয়ার পরে এই সংজ্ঞাটাও পরিবর্তন করতে হবে। এই সংজ্ঞাটা আর চলবে না, এটা অচল, এটা ডিলেট। কেন? শুধু মনে করি যে পানাহার করলাম না আর স্ত্রী সহবাস করলাম না আর বাকি সব জায়েজ, তাই মনে করি, যার কারণে সিয়ামও পালন করতেছে, আবার ডিশ এন্টিনার থেকে স্টার জলসা আর ব্লু ফিল্ম সবই দেখতেছে, গেমও খেলতেছে, কান দিয়ে বাজনাও শুনতেছে, জানে না তো যে না খেয়ে আছে। ওপর যে পানাহার বর্জন করতে বলেছে হুজুরে, যে পানাহার বর্জন করতে হবে, স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, কিন্তু পরকীয়ার কথা তো বলা হয় না, শুধু পরকীয়া বৈধ জায়েজ। স্ত্রীর সঙ্গে করবো না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আর একজন মেয়ের সঙ্গে কথা বলতেছে, ভিডিও কল করতেছে, কথোপকথন করতেছে, তাহলে কি সিয়াম হলো? সিয়াম হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, অন্য রায়াত ওয়াজ যুর বলছে যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গর্হিত কাজ এগুলো বর্জন করতে পারলো না, ওই ব্যক্তি না খেয়ে থাকার আল্লাহর দরকার নাই। তুই না খেয়ে খা, ওটাই তোর জন্যে, তো না খেতে কোনো লাভ হবে না, এটা সিয়াম হলো না। সিয়াম এমন একটি ইবাদত, শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার হারাম কাজ বর্জন করার পাশাপাশি হালাল পানাহার এবং হালাল স্ত্রী থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ সকল প্রকার হারাম কাজকে আপনাকে আগে বর্জন করতে হবে। আপনি সিয়াম আছেন, আপনি গান শুনছেন, আপনি সিয়াম আছেন, আপনি কি মুখ দিয়ে বেহুদা কথাবার্তা বলতেছেন, এমনকি আমরা হাদিসে আসবো যে গালি দেওয়া একজন কেউ যদি আপনার সঙ্গে নিজে থেকে ঝগড়া করতে আসে, কেউ যদি আপনাকে আগ বাড়িয়ে ঝগড়া করতে আসে অথবা গালি দেয়, তাও আপনাকে ঝগড়া করা যাবে না। আপনি বলবেন যে ইন্নী মিরুন সাইন, আমি রোজাদার ভাই, আমি আজকে তোমাকে গালি দেবো না, তোমার উত্তর আমি দিতে পারবো না, আমি ঝগড়া করবো না, আমি রোজাদার, তাহলেই আপনি মুত্তাকিন হতে পারবেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ইতিপূর্বেও এটা ফরজ করে দেওয়া হয়েছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। আর পরহেজগারিতা বলতে কি শুধু পানাহার বর্জন নয়, পরহেজগারিতা মুত্তাকি অর্থ আপনি কাউকে কষ্ট দিবেন না, আপনার মাধ্যমে কেউ কষ্ট পাবে না, আপনার এই হাত থেকে হাত দ্বারা কাউকে কষ্ট দিবেন না, মুখ থেকে কষ্ট দিবেন না, আপনি চোখে আপনি অশ্লীল কোনো কিছু দেখবেন, আপনি কেমন মুত্তাকি যে আপনি অশ্লীল বিষয়গুলো, ভিডিও বা বিভিন্ন খারাপ জিনিস আপনি দেখবেন? আপনি কেমন মুত্তাকি যে আপনি গান বাজনা আর এইসব মিউজিক আপনি শুনবেন? কেমন মুত্তাকি যে আপনি এই সিয়াম থাকা পর্যন্ত সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই আপনি সব করবেন আর আপনার রোজা হয়ে যাবে না? যার কারণে এই সিয়ামের অর্থ না বুঝার কারণে বছরের পর বছর পৈতৃক সূত্রে আমরা রোজা রাখতেছি। দাদা রেখেছিল, বাবু রাখে, তাই আমি রাখি, কিন্তু আসলে প্রকৃত সিয়াম আমরা পালন করি না, যার কারণে এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন। তাহলে খুব সংক্ষেপে বুঝে নেবেন, একদিনে এই ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সকল প্রকার হারাম কাজকে বর্জন করতে হবে, এগুলোর ব্যাখ্যা রয়েছে। চুপ থাকাটাও সিয়াম। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসলো, তার স্বামী ছিল না, তাই যখন গর্ভে সন্তান চলে আসলো, সন্তান প্রসব হয়ে গেল, এখন মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান হয়ে গেল, আমাকে কোনো বাশার, কোনো মানুষ স্পর্শ করেনি, আমি আমার গ্রামে যাব কিভাবে? কিভাবে আমি যাব? মানুষকে কি বলবো? বলছে তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি বলবে আমি রোজাদার, তুমি শুধু বলবে তুমি রোজা রেখেছো, তুমি কথা বলা যাবে না। তাহলে কথা না বলাটাও সিয়াম।
কথা না বলাটাও সিয়াম, কিন্তু ইসলাম এটা আগের শরীয়ত ছিল মারিয়মের, কথা না বলাটা সিয়াম ছিল মারিয়ম আলাইহিস সালামের যুগের, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কথা বলাটা জায়েজ, কিন্তু সেই কথাটা বলতে হবে ন্যায়সঙ্গত ভালো কথা, সত্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে হয় ভালো কথা বলবে না হলে চুপ থাকবে, হয় ভালো কথা বলবে না হলে চুপ থাকবে। যেমন আপনার সালাতের মধ্যে আগে কথাবার্তা বলাও বৈধ ছিল, জায়েজ ছিল, পরবর্তীতে শেষ কি নিষেধ হয়ে গেছে। যাই হোক, ওদিকে আমি যাবো না, ব্যাখ্যা দিতে গেলে আমার এই আলোচনা হবে না। সুতরাং সম্মানিত ভাইরা, চুপ বেহুদা কথা থেকে চুপ করে থাকাটাই, যে চুপ করে থাকাটা বললাম যে মারিয়ম আলাইহিস সালামের সিয়াম ছিল, এইরকম আরও আছে, আরও প্রমাণ আছে। সুতরাং আপনার সিয়াম শুধুমাত্র পেটের সিয়াম পালন করলে হবে না, সুতরাং আপনার লজ্জাস্থানের সিয়াম পালন করলে হবে না, আপনার 3.5 হাত বডিটার সিয়াম পালন করতে হবে। আপনি সিয়াম রেখে অন্যকে আঘাত করতে পারবেন না হাত দ্বারা, আপনি সিয়াম রেখে আপনার চোখটাকে হারাম কাজে ব্যবহার করতে পারবেন না, আপনি সিয়াম রেখে আপনার কানটাকে হারাম কাজে ব্যবহার করতে পারবেন না, সিয়াম রেখে কোনো হারাম কাজ করা যাবে না। হ্যাঁ, কিন্তু ওলামায়ে কেরাম বলেছে যে কিছু হারাম আছে যেগুলোতে পরিপূর্ণ সিয়াম হবে না এমনটি না, কিন্তু অনেক ক্ষেত্রে মাকরু হবে, অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুতরাং আমরা যেন পরিপূর্ণভাবে এই একটি মাস কমপক্ষে সকল প্রকার পাপাচারকে আমরা বর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। বিশেষ করে যারা হারামের সাথে, স্পষ্ট হারামের সাথে জড়িত, এই যে বিড়ি, জর্দা, গুল, হ্যাঁ, এই যে এগুলো, একটি মাস এটা ট্রেনিং আপনার জন্যে। একটি মাস যদি আপনি এই সিয়াম থেকে যদি বিড়ি, গুল, জর্দা ছাড়তে পারেন, তাহলে পরেও আপনি ছাড়তে পারবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। অনেক মুসল্লি আছে মানে ইফতারি করেই বিড়ি সিগারেট দিয়ে, হ্যাঁ, মানে ওর বিড়ি খাওয়ার জন্য ছটপট করে, কোনো মতে খালি পানি দিয়া দৌড় দিয়া যায়। কী ব্যাপার, এই লোকের মানে খুব কাজ। আমি সৌদি আরবে যখন জালিয়াতে থাকতাম, তো কিছু লোক দেখতাম ইফতারি নিয়েই দৌড় দিয়ে দিত, খেত না। তো একদিন লাগাইলাম যে এরা কি করে, এরা কি বাড়ি যায় না কি, সালাত তো পড়ে না। কয় হুজুর এটা অন্য কাহিনী। কি কাহিনী? কয় এরা যায় ওই যে বিড়ি খায়, অগোচরে যায় বিড়ি খায়। তো এটা অনেকেই আছে। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আসুন এই সিয়াম কাদের ওপর ফরজ? প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। সংক্ষেপে বলবো, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রত্যেক মুসলমান নর নারীর ওপর এই সিয়াম ফরজ, মুসলমান হতে হবে। অমুসলিম সিয়াম পালন করলে সেটা কি হবে না। 1 নাম্বার 2, বালেগ হতে হবে। বালেগ হলে ফরজ, বালেগ না হলে তার উপর ফরজ নাই। তাহলে বালেগ কখন? 10 বছর, 12 বছর, 18 বছর? না, এটা নয়। বয়সের দিক দিয়ে নির্ধারণ করা যাবে না। বিভিন্ন আবহাওয়ার ওপর, বিভিন্ন খাদ্য অভ্যাসের কারণে, তারপর আবহাওয়ার ওপর বেসিস করে এক এক সময় এক এক দেশে এক এক সময় বালেগ হয়ে যেতে পারে। এই জন্যে শরীয়তের যে বিধিমালা হচ্ছে, একজন পুরুষ বালেগ হবে তার চিহ্ন হচ্ছে তার হয় গোঁফ উঠবে, মোচ, অথবা দাড়ি গজাবে, অথবা বগলের নিচে লোম গজাবে, অথবা নাভির নিচে চুল গজাবে, অথবা স্বপ্নদোষ হবে। এগুলোর যে কোনো একটা যদি দেখা যায় তাহলে সে বালেগ, এটা পুরুষ। আর নারীদের ক্ষেত্রেও কি তাদেরও বগলে চুল উঠতে পারে, তাদের নাভির নিচের চুল, এবং তাদের বাড়তি আরেকটা হচ্ছে যে তাদের পিরিয়ড আরম্ভ হওয়া। একটা পিরিয়ড আরম্ভ হয়, এটা তাদের জন্য একটা বাড়তি। আর দ্বিতীয় হচ্ছে তাদের মেয়েলি অঙ্গগুলো প্রকাশ পাওয়া। মেয়েলি অঙ্গ প্রকাশ পেলে পারেই সে বালেগ হয়ে গেল। একটা মেয়ে বালেগ হওয়ার জন্য এগুলো হচ্ছে আলামত। তাহলে 1 নম্বর মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে বালেগ হতে হবে। বালেগ না হলে তার উপর কি ফরজ নয়, কিন্তু রাখাতে হবে। না রাখালে কি, ছোটোর থেকে অভ্যাস না করলে সে কি পরবর্তীতে রাখবে না। কেন অনেকেই আজকাল 30 বছর 35 বছর বয়স যখন বলা হয় সিয়াম পালন না করো না কেন, না আগের থেকে অভ্যাস করি নাই। এই জন্য সন্তানদেরকে সাহাবায়ে কেরাম ছোট থেকেই তাদের সন্তানদেরকে কি করতেন, ওইভাবে অভ্যাস করতেন। আমরা অভ্যাস করাবেন ইনশাল্লাহ। আকেল, জ্ঞান থাকতে হবে। যেমন পাগলের ওপর কোনো ইবাদত ফরজ নয়, পাগলের ওপর কোনো ইবাদত ফরজ নয়, তাহলে জ্ঞান থাকতে হবে। কাদের, সাহি, মানে আপনার কি রাখার মতো সক্ষমতা থাকতে হবে। দুর্বল রাখতে পারে না, হ্যাঁ, ডাক্তার নিষেধ করেছে, বা ঘন ঘন ওষুধ খাইতে হয়, বিভিন্ন আছে না, তাহলে সক্ষম, রোজা রাখতে সক্ষম এরকম হওয়া। আর সর্বশেষ হচ্ছে মুকিম ব্যক্তি।
মুকিম, বাড়ি থাকা অবস্থায়। তাহলে কয়টা গেল? 5টা শর্ত। একটা হচ্ছে মুসলমান হতে হবে, 2 নম্বর হচ্ছে বালেগ হতে হবে, 3 নম্বর হচ্ছে আকেল জ্ঞান থাকতে হবে, 4 নম্বর হচ্ছে আপনার কাদের এবং সুস্থ এবং সক্ষম। সুস্থ এবং সক্ষম এটাকে আমরা 2টাও করতে পারি, একটা করতে পারি। আর হচ্ছে মুকিম, বাড়িতে অবস্থানকারী। বাড়িতে অবস্থানকারী, বাড়িতে বলতে এটাকে আবার কেউ যারা চাকরি করেন তারা মনে করে তাহলে তো আমি তো বাড়িতে নাই, আমি চাকরি করি এখানে, তাহলে আমার ওপর ফরজ, এটা আবার বুঝেন না। মানে যে যেখানে সে চাকরির জন্যই থাকে অথবা কোনো জন্য স্থায়ীভাবে থাকে, সে চাকরিটাও মুকিমের হুকুমেই পড়বে। কেন? সফরের ক্ষেত্রে হচ্ছে 3 দিন বা 4 দিন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সফর ধরা হয় মোটামুটি যে কেউ যদি সফর করে সালাতের কসর 4 দিন করবে, এরপর থেকে করবে না, সে মুকিমের মতো হয়ে পরিপূর্ণ আদায় করবে। তাহলে এই লোকদের ওপরে হচ্ছে কি সিয়াম ফরজ। এখন আসেন এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াময়, তিনি যে রহমানুর রহিম, তিনি কিছু মানুষের ওপর এটা আবার তুলে নিয়েছেন। কেন? কাদের ওপর? বৃদ্ধ এবং বৃদ্ধা। বৃদ্ধ এবং বৃদ্ধা যারা অনেক বয়স হয়ে গেছে, রাখতে পারে না, এদেরকে রোজা রাখতে হবে না। এরা কি করবে? প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে। প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে। এখানে আমাদের একটা ভুল বুঝ কিন্তু আছে। হ্যাঁ, আজকে যেমন হ্যাঁ, লন্ডন থেকে একজন বোন প্রশ্ন করেছিল যে আমার মা রাখতে পারে না, তো আমি কি এমন ব্যক্তিকে দিতে পারি এই ফিদিয়াটা যে সে নিজেও অসুস্থ? মানে একজন রাখতে পারে না, তো সে এমন লোককে ফিদিয়া দিচ্ছে, সেও অসুস্থ, সেও রাখতে পারে না। হ্যাঁ, হয়ে যাবে। শুধু ফিদিয়া দিয়ে দিতে হবে। আমাদের যে ভুল ধারণাটা এসেছে কোথার থেকে, আমাদের দেশে বা আমরা আগে জানতাম যে রোজা রাখতে পারে না আরেকজনকে রোজা রাখাতে হয়, এটা মনে করি, তাই না? যে আমার বদলে উমুকে রাখে আমার রোজা। না, রোজা বদলে রাখার কোনো সিস্টেম নাই। ফিদিয়া দিয়ে দিবে, মিসকিন হলেই সে রোজা রাখুক অথবা না রাখুক। যেমন এমন একজন মিসকিনকে দিয়েছেন, সে হয়তো কোনো কারণে রোজা রাখে না, হয়তো আপনি দেখেছেন ভালো লোক, কিন্তু সে ভিতর রোজা রাখে না, একটাও রোজা রাখে নাই, আপনার হবে না? হয়ে যাবে। তো এক কথায় যে যাকে দিবেন সে এক বেলা পেট ভরে খেলেই হয়ে যাবে, তার রোজা রাখার শর্ত নয়। তাহলে একটা বৃদ্ধ এবং বৃদ্ধারা শুধু ফিদিয়া দিয়ে দিবে, তাদের কাজা আদায় করতে হবে না। আর 2 নম্বর হচ্ছে আল মারিজ আদ-দাইম, যারা চিররোগী, ডাক্তার বলে দিয়েছে এ আর কোনো দিন ভালো হবে না, যতদিন বাঁচে বাঁচুক, যতদিন আছে ভালো মন্দ যা পারেন খাওয়ান, আর সুস্থ হয়ে যাওয়ার আশা নাই, একবারে নিরাশা বা একবার ট্রিটমেন্ট শেষ, তার সমস্ত প্রকার চিকিৎসা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এ কোনো দিন ভালো হবে না। তো এই অসুস্থ ব্যক্তি, চিররোগী, তারা কাজা আদায় করবেন না। প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে কি করবে? খাবার দিয়ে দিবে। এখানে ইতআমু মিসকিন বলা হচ্ছে, মিসকিনকে খাবার দেওয়া, টাকা দেওয়া না। এই টাকা দেওয়ার বদঅভ্যাস থেকে বের হতে হবে। ফেতরাও যেমন টাকা দেওয়া বদঅভ্যাস, এইখানেও বদঅভ্যাস। আপনার টাকা নিয়ে সে সাহারি করবে না, ইফতারি করবে না, এটা কিস্তি মিটাবে, এটা যৌতুক মিটাবে, অন্য কাজে ব্যবহার করবে। ও 32 ইঞ্চি টিভি নিয়ে আসবে বাড়িতে, আপনি যে 4000 টাকা 5000 টাকা দেন, করছে হ্যাঁ অনেকদিন পর টাকা পাওয়া গেল, অমুক বাড়িতে টিভি আছে, আমি গরিব দেখে টিভি নাই, যাক আজকে টিভি পাওয়া গেল, বড় একটা টিভি কিনে নিয়ে আসবে সে। সুতরাং হয় খাবার কিনে দিবেন অথবা রান্না করে খাওয়াবেন, হয় রান্না করে খাওয়াবেন অথবা খাদ্যদ্রব্য কিনে দিবেন। এটাই হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বলেছেন। তাহলে এই এদের সাথে ফিদিয়া দিলেই হয়ে যাবে। আর কিছু ব্যক্তি আছে যাদের জন্য ফিদিয়া দিলে হবে না, বরং সিয়াম ফরজ, কিন্তু রমজান মাসে সিয়ামগুলো কাজা করার হুকুম রয়েছে, কাজা করতে পারবে, ছেড়ে দিতে পারবে, ছেড়ে দেওয়া বৈধ, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এরা কারা? 1 নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির ব্যক্তি ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারবে, পরবর্তীতে এগুলো আদায় করবে। অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, এটাও অসুস্থ, চিররোগী নয়, চিররোগীদের জন্য বলে যে তাকে রাখতেই হবে, ফিদিয়া দিয়ে দিবে, কিন্তু সাময়িক অসুস্থ, ওই যে দেখাচ্ছে না যে কিছু ওষুধ আছে 6 ঘন্টা পর পর খেতে হবে, হ্যাঁ 6 ঘন্টা পর পর খেতে হবে, 4 ঘন্টা পর পর খেতে হবে, তাতে আপনি সিয়াম পালন করতে পারবেন না। আবার এমনও নয় যে আপনার একটু মাথা ব্যথা করেছেন, হুজুর আমার মাথা ব্যথা তাই সিয়াম পালন করি নেই, হ্যাঁ হ্যাঁ, অথবা একটু আপনার হাতে আঘাত পেয়েছেন, অথবা একটু জ্বর, একটু ঠান্ডা, একটু কাশি, তাই না, এটা আপনি অক্ষম যদি হয়ে পড়েন, মানে তার আগে কিন্তু আমরা ওই আলোচনাটা করে ফেলেছি, তাই না, যতক্ষণ পর্যন্ত রাখতে সক্ষম ততক্ষণ পর্যন্ত আপনার ছেড়ে দেওয়ার কোনো বিধান নাই। তাহলে এটা হচ্ছে ভীষণ কঠিন অসুখ,
যেটা সে রাখতেও সক্ষম হচ্ছে না, পরবর্তীতে এগুলো সুস্থ হয়ে যাওয়ার পর এগুলো কাজা আদায় করবে। এরপরে 3 নম্বর হচ্ছে যে সমস্ত মা এবং বোনদের পিরিয়ড আরম্ভ হয়, পিরিয়ড চলাকালীন রোজা রাখা কি হারাম? রোজা রাখলেও হবে না। তাদের এবং সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত ব্লাড যতদিন যাবে এই সময়ে রোজা সিয়াম পালন করা হারাম। তবে মা এবং বোনদের কাছে এই বিষয়ে আসলে অনেক মাসালা আছে, এখন দেওয়ার সময় নয়, আমার বিষয়ের দিকে চলে যাব। একটা বিষয় বলে রাখি, অনেকেই এমন বলেন যে কোনো মহিলার যদি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বাকি আছে, 1.5 ঘন্টা বাকি আছে, সারাদিন সিয়াম পালন করেছে, নিয়ত করেছিল, সাহারিও খেয়েছে, একবারে বেলা ডুবার দেখা যাচ্ছে আধা ঘন্টা আগে তার মেন্স হয়ে গেছে, তার পিরিয়ড হয়ে গেছে, বলা হয় এই আধা ঘন্টা আর কিছু খেতে হবে না, না খেয়ে থাকতে হবে। এটা একটা কুসংস্কার। অনেক কুসংস্কার আছে এই বিষয়ে, কিন্তু সবগুলো বলছি না, কিন্তু এটা একটা কুসংস্কার। তখনই তার জন্য খাওয়া বৈধ, যখনই তার ব্লাড নির্গত হবে, তখনই তার রোজা নষ্ট হয়ে গেছে, তখন সে খেতে পারবে, কোনো সমস্যা নাই। তাকে বাকি দিন, মানে এমনও হয় অনেকে যে সকালবেলা তার মেন্স হয়ে গেছে, সারাদিন তুমি খেতে পারবা না, যেহেতু তুমি রোজার নিয়ত করেছিলে, সুতরাং এটা রোজা হবে না, কাজা আদায় করতে হবে, কিন্তু তোমাকে খাওয়াও যাবে না, না, সে খেতে পারবে, সে খেতে পারবে, পান করতে পারবে, কোনো সমস্যা নাই। আর 4 নম্বর সর্বশেষ হচ্ছে যে দুধ দানকারী মহিলা, যেই মহিলা গর্ভবতী মহিলা, এবং গর্ভবতী মহিলা হলেই যে সিয়াম ছেড়ে দিবে এমনটি না। গর্ভবতী মহিলা যদি আশঙ্কা করে যে আমি সিয়াম পালন প্রথম দিকে সে রাখতে গিয়ে যদি দেখছে যে না, তার ছোট বাচ্চা, পেটের বাচ্চা, হয়তো তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তার পানির শূন্যতা দেখা দিতে পারে, তার রক্ত শূন্যতা দেখা দিতে পারে, অথবা কোনো সমস্যা দেখা দিতে পারে, তখন এরকম যদি বড় কোনো বৃহৎ কোনো আশঙ্কা করে, ভয় করে, তখনই আবার এরকম সন্দেহ না, সন্দেহ না, তাহলে এরকম যারা আপনার এই গর্ভবতী তারা যদি আশঙ্কা করেন এমন, তাহলে তাদের জন্য সিয়াম ছেড়ে দেওয়া বৈধ, পরবর্তীতে এগুলো কাজা আদায় করবে। ঠিক তেমনিভাবে সন্তান প্রসবের পরে যারা বাচ্চাকে 2 বছর দুধ পান করাচ্ছেন, সিয়াম রাখার কারণে তার দুধ বন্ধ হয়ে যাচ্ছে, দুধ পাচ্ছে না, আর বাচ্চাকে তো 2 বছর দুধ পান করাতে হবে, এটা শিশুর অধিকার, এটা কোরআনকারী শিশুর অধিকার। এটা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সন্তানকে 2 বছর দুধ না পান করায়, এটা শিশুর অধিকারকে সে লঙ্ঘন করলো। শিশুর অধিকার এটা, তাকে দুধ পান করাতে হবে। পাশাপাশি 6 মাস হয়ে গেলে অন্য খাবার খাওয়া দাওয়া, যেটা আলাদা কথা। তো সুতরাং ওই সময় যদি আশঙ্কা করে, আবার দেখা গেল যে ঠিক আছে, শিশুকে দুধ খাওয়াতে গেলে আবার নিজের পানির শূন্যতা দেখা দিচ্ছে, নিজের সমস্যা হচ্ছে, তাহলে সে ছেড়ে দিতে পারবে, পরবর্তীতে কাজা আদায় করবে। এইভাবে তাহলে যাদের ওপর সিয়াম রাখা ফরজ সেগুলো আলোচনা করলাম। তাদের জন্য শুধুমাত্র ফিদিয়া দিতে হবে, এটা আমরা আলোচনার পরে আমরা বললাম যে কাদের ছেড়ে দেওয়া বৈধ, কিন্তু পরবর্তীতে কাজা আদায় করতে পারবেন। এখন আসেন বাকি আলোচনাগুলো, যেগুলো আমরা আজকে যে বিষয়টি বলা হয়েছে যে এই সিয়াম রমজান মাসের শ্রেষ্ঠ আমলসমূহ। তো শ্রেষ্ঠ আমলসমূহ দেখতে গিয়ে, মুরাজা করতে গিয়ে ওলামায়ে কেরাম যেটা পেলাম, এর থেকে ভিন্ন আরেকটা শ্রেষ্ঠ বিষয় আছে। শ্রেষ্ঠ বিষয় কি? সেটা হচ্ছে যে আমরা গোটা পৃথিবীর মানুষ একসঙ্গেই সিয়াম পালন করা আরম্ভ করব কি না, একসঙ্গেই ঈদ হবে কি না, বিরাট জটিল এবং কঠিন, অনেক ইখতলাফ এবং মতনৈক্য রয়েছে। সুতরাং আমরা কোনো প্রকার মতনৈক্য ইখতলাফ বলতে গেলে আমারও শেষ হবে না, আপনারও শেষ হবে না, আপনারও যুক্তি আছে, আমারও যুক্তি আছে। সুতরাং আমরা যেহেতু উভয়েরই যুক্তি আছে, সকল প্রকার যুক্তি তর্ক ছেড়ে দিয়ে আমরা চলে যাই সাহাবায়ে কেরামের দিকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। মাস শুরু হবে কিভাবে? 2 পদ্ধতিতে মাস শুরু হয়, 2 পদ্ধতিতে মাস শুরু হয়। সেটা হচ্ছে শাবান মাসের 29শে শাবান যদি চাঁদ দেখা না যায়, চাঁদ দেখা গেল না, চাঁদ দেখতে পাওয়া গেল না, আকাশ মেঘাচ্ছন্নর কারণে অথবা যে কোনো কারণে চাঁদ দেখা যায়নি, কেউ দেখতে পায়নি চাঁদ, সেটা ধুলার কারণে হোক, অন্ধকারের কারণে হোক, বৃষ্টির কারণে হোক, যে কারণে হোক না কেন, যদি 29শে শাবান চাঁদ দেখতে পাওয়া না যায়, তাহলে কি করতে হবে? শাবানকে 30 দিন পূর্ণ করে দিতে হবে, এরপরে আর অপেক্ষা না, তার পরের দিন থেকে সিয়াম পালন শুরু করে দিতে হবে। আর এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে যে সরাসরি যে 29শে শাবান কেউ চাঁদ দেখে নেয়, তাহলে সিয়াম শুরু হয়ে গেল। আর শাবান 29শে শাবান চাঁদ না দেখলে পরের দিন আর চাঁদ দেখার দরকার নাই, আপনার
শাবান 30টা করে, পরদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস হয় 29টা অথবা 30টা, এর বেশি কম বেশি হবে না, হয় 29 অথবা 30। এখন আসেন, তাহলে আমরা বুঝলাম যে শাবানকে হয়তো 30 করে দিতে হবে অথবা চাঁদ দেখতে হবে। আর কোন দেশের চাঁদ দেখব, এই নিয়ে সকল প্রকার মতভেদ আপনার অন্তর থেকে ছিঁড়ে ফেলে দিয়ে চলে যান সেই সহিহ মুসলিমের সেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের দিকে। তিনি বলছেন আমি শামে ছিলাম, আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আগে চাঁদ দেখেছিল, একদিন আগে রোজা রাখা আরম্ভ করেছিল। ওনার সঙ্গে রেখে তিনি আবার মাসের শেষের দিকে মক্কায় চলে আসলেন। মক্কাতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা হচ্ছে যে কবে চাঁদ দেখেছিলেন? বলছে আমরা তো একদিন আগে চাঁদ দেখেছি। মুআবিয়া কয় যে মুআবিয়া কি তুমি কি নিজে দেখেছো? মুআবিয়া কি নিজে দেখেছে? বলছে হ্যাঁ, রাআহু ওয়া রাআউন নাস। মুআবিয়াও দেখেছে এবং মানুষেরাও দেখেছে, শুধু মুআবিয়া দেখেছে এমনটি নয়। মুসলিম শরীফের হাদিস, মুআবিয়াও দেখেছে এবং মানুষেরাও দেখেছে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, এটা মুআবিয়া দেখেছে, সেটাতে মুআবিয়ার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে রোজা ছাড়তে। সুতরাং আমরা মুআবিয়ার দেখাটাকে থেকে অস্বীকার করেননি। তিনি বলছেন যে আমাদের যে নির্দেশ আমরা সেটা দেখেই আমরা, তখনও তিনি ভঙ্গ করেন নাই। তিনি চাঁদ দেখেই কি করলেন, রমজান মাস পূর্ণ করে তারপরে ঈদ আদায় করলেন। তিনি বললেন যে তার দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? প্রশ্ন করেছিলেন যে মুআবিয়ার দেখাটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তিনি বলছেন না, আমার জন্য যথেষ্ট নয়। তো এক কথা সহজে বুঝে নেন, সাহাবায়ে কেরামের যুগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে হাত রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, হে আল্লাহ তুমি দ্বীনের ফাকিহ বানাও এবং তাকে কোরআনের ব্যাখ্যাকার বানাও। এর চাইতে বেশি বোঝার চেষ্টা করবেন না, বাস এতটুকুই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটুকুন বুঝেছে এর মধ্যেই থাকেন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তারপরও একটা হাদিস বলতে হয়, সেই হাদিসটা হচ্ছে, আমরা তো শুধু চাঁদ দেখার হাদিস বলি, কিন্তু এই হাদিসটা আমরা কেউ বলি না। বিশেষ করে যারা ওই যে বিপক্ষ যারা বলেন আর কি, তারা এই হাদিসটা কখনোই বলেন না। সেটা স্পষ্ট হাদিস। সেই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে, নবী সাহেব বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আস-সাওমু ইয়াউমা তাসুমুন, মানুষেরা যেদিন রোজা রাখে সেদিন হলো রোজার দিন। মানুষেরা যেদিন রোজা রাখে সেদিন সিয়াম রাখে, সেদিন সিয়ামের দিন। আর হচ্ছে ওয়াল ফিতরু ইয়াউমা তুফতিরুন, আর মানুষেরা যেদিন রোজা ছেড়ে দেয় বা ঈদ উদযাপন করে সেটাই ঈদের দিন। তাহলে একসঙ্গে এই হাদিসের ব্যাখ্যা, এবং বলছে ওয়াল আযহা ইয়াউমা তুযাহুন, এবং তোমরা যেদিন সবাই মিলে যেদিন তোমরা পশু জবাই করো সেদিন হচ্ছে কুরবানির দিন। এই হাদিসের ব্যাখ্যা কিন্তু কেউ নিয়ে আসে না, এটা একদিকে লুকিয়ে রাখা হয়। অথচ এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে অফি হাযাল হাদিসে ইয়াকুলুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, আমি শেষের দিকে পড়ে নিই। তিনি বলছে যে আস-সাওমু ইয়াউমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াউমা তুফতিরুন, মানে মানুষেরা যেদিন সিয়াম পালন করে সেদিন সিয়ামের দিন, আর মানুষেরা যেদিন ঈদ করে সেদিন ঈদের দিন। এটা বলছেন যে ইন্না সাওমা ওয়াল ফিতরা ইয়াকুনু মা'a জামাআতিল মুসলিমিন, রোজা রাখতে হবে এবং ঈদ উদযাপন করতে হবে সকল মুসলমানদের সাথে। সুতরাং আমরাও চাই যে গোটা পৃথিবীতে একদিন ঈদ হলে এটাও ভালো হতো, সবাই সৌদি আরব বা একদিন হোক, কিন্তু সেটা সাহাবীদের যুগে হয় নাই। সুতরাং আপনার আমার যুগে হবে না। এখন শুধু আমরা বাংলাদেশে সবাই একসঙ্গে বলছি, আপনি যদি আলাদা হয়ে যান এই হাদিসের পরিপূর্ণভাবে খেলাফ হয়ে যাবে। যেটা হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যে বলছে ইয়ালজামু ফিহিল জামাআ, বরং জামাতবদ্ধভাবে একসঙ্গে ঈদ উদযাপন করার কথা বলা হয়েছে। এবং অনেক ধরনের ব্যাখ্যাও রয়েছে। কেউ মনে করেন যে সৌদি আরবে বা পশ্চিম দিকে একদিন আগে রোজা রাখা শুরু হয়, তো এক ভাই ওদিক থেকে রোজা আরম্ভ করে এসেছে, বাংলাদেশে আইসা তার 30টা হয়ে গেল, তো বাংলাদেশেও 30টা, তো ওর তো 31টা হয়ে যাবে। তাহলে কেউ একা ঈদ পালন করবে? কিন্তু সালাফদের মাসালা হচ্ছে না, সে রোজার সিয়াম পালন করবে, সে রোজা ছাড়তেও পারবে না। যেহেতু সবাই সিয়াম পালন করেছে,
সে সে ছাড়তেও পারবে না, যদিও তার 31টা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, সে সবার সঙ্গে সিয়াম পালন করবে, সবার সঙ্গে ঈদ করবে। কিন্তু একা একা ওই আগে দেখেছিল, এই জন্য আবার বাংলাদেশে এসে তার সিয়াম বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ছাড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসুন এখন এরপরে শ্রেষ্ঠ আমলের দিকে চলে যায়। 1 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, এটা হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রিবেলা, মানে রাতে দাঁড়ানো। রাতে দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতের সালাতকে বোঝানো হচ্ছে। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, কিয়াম নওয়াফিল সবই একই জিনিস, সবই একই জিনিস। মানে তাহাজ্জুদ, তারাবি, রাতের নামাজ, রাতের নফল সব একই। মুহাদ্দিসিনে কেরাম এগুলোর মধ্যে কোনো পার্থক্য করেন নাই। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো ইমানের সাথে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এখানে অনেক ভাই আবার বলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3 দিন পড়েছেন, আমি 3 দিন পড়বো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কেন পড়েছিলেন? মানুষদের ব্যাখ্যাই যাচ্ছি না অনেক সময় পর্যন্ত। এই যে একদিন পড়লেন অনেক লোক হলো, দ্বিতীয় দিন অনেক লোক হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3 দিন পর পর তাদের আকাঙ্ক্ষা থেকে ছেড়ে দিলেন। কি বললেন পরে? চতুর্থ দিন সাহাবী কারণ কী ব্যাপার, নবী আসে না, নবী আসে না, নবী আসে না। তারপরে একা একা পড়ে চলে গেল। পরের দিন সব বলা বলি করলো, আল্লাহ রাসূল আপনি আজকে কেন আসেন নাই? আমরা সবাই অপেক্ষা করছিলাম, পরে আপনি না আসাতে আমরা একা একা নামাজ পড়ে নিয়েছি। বলছি তোমাদের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখলাম, আমি ভয় করলাম যদি আল্লাহ ফরজ করে দেয়। তো এখন কি আর ভয় আছে? ভয় নাই। সুতরাং এই যে দলিল দেওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিয়াম করেছেন, আমরাও 3 দিন কিয়াম করব। আবার এখানে আবার কেউ বলে যে এখানে কিয়াম করার কথা আছে, রাতের তারাবির কথা নাই। সুতরাং আবার আহলে কোরআন এবং হাদিস অস্বীকারীরা এখান থেকে দলিল নেয়, কিয়ামের কথা আছে, দাঁড়িয়ে থাকতে করার করা আছে, আমরা কি তারাবির সালাত আদায় করব না। এইভাবে যেগুলো বলে এগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা বাকি যে কত রাকাত এগুলো আমাদের আজকের বিষয় না, কারণ আমাদের সময়ের দিকে শেষ। তাহলে একটা শ্রেষ্ঠ আমলের মধ্যে হচ্ছে স্পেশালভাবে রমজান মাসে কিয়াম করার আলাদা হাদিস এসেছে যে মান কামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো তার পূর্বের সকল অপরাধকে মোচন করে দেওয়া হবে। 1। 2 নম্বর হচ্ছে আর দোয়া, বেশি বেশি দোয়া করবেন। অনেক ব্যক্তির মধ্যে থেকে সিয়াম পালন করলে রোজাদার ব্যক্তির সায়েমের দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারি মুহূর্তে, যতক্ষণ একজন সায়েম ব্যক্তি ইফতারি না করেছে, আবার কেউ কেউ হাদিস থেকে 2 রকম ব্যাখ্যা রয়েছে যে ইফতারির পূর্ব মুহূর্তেও, এটাও কেউ বলেছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়ে থাকে। আবার এই হাদিসটার ব্যাখ্যা কেউ বলেছেন যে একজন রোজাদার ব্যক্তি, সায়েম ব্যক্তি যতক্ষণ ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হয়। সুতরাং বেশি বেশি দোয়া করবেন। এই কারণে আমি আজকে সূরা বাকারা থেকে যে আয়াতটা পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দেখেন এখানে হচ্ছে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের আয়াত, তারপরে এই দোয়ার আয়াতের পরে আবার কি, আবার সিয়ামের আয়াত, পরে কিন্তু আবার সিয়ামের আয়াত আছে। তাহলে সিয়ামের আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার আয়াত কেন নিয়ে এসেছেন? এখানে কি বলছেন? দোয়ার ফজিলত এবং গুরুত্ব বুঝিয়েছেন। তো সেই জন্য যেমন কি অনেকে আমরা শেষ রাত্রিতে উঠতে পারি না, তো সাহারি খাওয়ার জন্য আমরা রাত্রিবেলায় উঠি, অনেকে আবার তারাবির সালাত পড়ে রাত 11টা 12টা জেগে থাকি। এই জন্য আমাদের জন্য গভীর রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, ওই সময় আমি দোয়াতে যেন মাশগুল হয়ে যাই এবং সব সময় যেন আমরা দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, আল্লাহর ফেরত দেন না। তার মধ্যে একটা হচ্ছে যে ওয়াসাইম হাত্তা ইফতির, সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তি যতক্ষণ ইফতারি না করবে। সুতরাং দোয়া করবেন বেশি বেশি, এটা একটা শ্রেষ্ঠ আমল। 3 নম্বর আমল হচ্ছে ইতিকাফ। ইতিকাফ করেই না, ইতিকাফ ছেড়েই দিয়েছে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলছেন কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাযান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ যেই বছর তিনি মারা গেছেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তার স্ত্রীরা ইতিকাফ করতো, সাহাবায়ে কেরাম ইতিকাফ করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে যখন বসলেন,
তার সঙ্গে একজন দুজন করতে করতে সব স্ত্রী মসজিদে নবীর মধ্যে খিমা তুলে ফেললেন। হ্যাঁ, এমনভাবে তাদের জন্য আগ্রহ ছিল। কিন্তু সেই ইতিকাফ আমাদের সময় নাই। সম্মানিত ভাই, ইতিকাফের জন্য এটা আলাদা একটা খুতবার প্রয়োজন যে শেষ দশকে কেন ইতিকাফ করতে বলা হয়েছে। কারণ হচ্ছে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, আর ইতিকাফে বসলে আপনি লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। লাইলাতুল কদর জেগে থাকবেন, সারা রাত ইবাদত করবেন, শেষ আসবে। তাহলে আপনার কিয়ামুল লাইল গেল, 2 নম্বর দোয়া গেল, 3 নম্বর ইতিকাফের প্রতি মনোনিবেশ দিবেন এবং এখন থেকে চেষ্টা করবেন শেষ দশকে যেন ইতিকাফ করতে পারেন। 4 নম্বর বেশি বেশি দান খায়রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানা আজওয়াদুন নাস, তিনি মানুষের মধ্যে খুব বড় দানশীল ছিলেন। বিশেষ করে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল, যে বিশেষ করে জিব্রাইল রমজান মাসে জিব্রাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লামের সঙ্গে মুলাকাত করতেন তখন তিনি আরও বেশি বেশি দান করতেন। সুতরাং দানের একটা সময় প্রশ্ন করা হলো আইয়ুস সাদাকাত আফজাল, কোন সাদাকা সর্বোত্তম? বলছেন আস সাদাকাতু ফি রমাযান, রমজান মাসে সাদাকা করা সর্বোত্তম। যাকাত দেওয়ার আলাদা বিষয়, এটা সাধারণ দান সাদকা। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত, এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেক রমজান মাসে যতটুকু কোরআন অবতীর্ণ হতো এগুলো জিব্রাইল আলাইহিস সালামকে পরস্পরকে শোনাতেন, একজন আরেকজনকে কোরআন শোনাতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মারা যান সেই বছর জিব্রাইল আলাইহিস সালামকে 2 বার কোরআন পড়ে শোনাচ্ছেন। এবং এখানে আমি আসলে অনেক বলতে পারলাম না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 1 খতম কোরআন দিতেন এবং অনেক সাহাবী রয়েছে 2 দিনে কোরআন খতম দিতেন, 3 দিনে, 7 দিনে এভাবে খতম দিতেন। এখন একটা হাদিসও রয়েছে যে 3 দিনের নিচে খতম দেওয়াটা জায়েজ না, তাই না? ওটা ইবনে রজব আল হাম্বলি তিনি বলছেন যে না, ওটার ব্যাখ্যায় তিনি বলছেন যে না, ওটা অভ্যাসে পরিণত করে নেওয়া যাবে না। যেমন ক্বালা ইবনে রজব ইন্নামা ওয়ারাদান নাহি আন কিরাআতিল কোরআন ফি আকাল্লি মিন 30 আলাল মুদাওয়ামাতি আলা যালিক, মানে সব সময় এরকম অভ্যাস করে নেওয়াটা হচ্ছে নিষেধ। হ্যাঁ, তাহলে 3 দিনের নিচে 1 দিনেও কেউ যদি খতম করতে পারে এটা বৈধ, জায়েজ, হারাম নয়, কিন্তু অভ্যাসে পরিণত করা যাবে না। এটা ইবনে রজব রাহিমাহুল্লাহ কথা বলছেন। সুতরাং বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। এই কোরআন এবং সিয়াম কাল কিয়ামতে সুপারিশ করবে। সুপারিশের জন্য আপনি দেওয়ানবাগির কাছে যান, চরমোনায় যান, পীর ধরেন কত, অথচ সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। স্পষ্ট হাদিসের কথা বলা হচ্ছে, শেষে হাদিসের শেষ শব্দ ফায়ুশাফাআন, মানে সিয়াম রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে, কোরআন তাকে যে পাঠ করবে তার জন্য সুপারিশ করবে। ফায়ুশাফাআন, 2 জনেরই সুপারিশ কবুল করা হবে। মানে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে কবুল করা হবে, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই সন্দেহের দিকে ধাবিত না দিয়ে আপনি এমন এক জায়গাতে পীরের কাছে গেলেন যে নাকি আপনাকে বড় বড় জাহাজ নিয়ে এসে আপনাকে নিয়ে যাবে, ওই বেটার জাহাজ থাকবে কোথাও, ওই বেটার নিজে জান্নাত যাবে কিনা তার খবর নাই। হ্যাঁ, সুতরাং এই সব ডান বাম ছেড়ে দিয়ে, পীর খানকা তরিকা ছেড়ে দিয়ে আসুন কোরআনের পথে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। সুতরাং কোরআন খতমের একটা সিস্টেম আছে। প্রত্যেক দিন সালাতে, 5 ওয়াক্ত সালাতের পূর্বে 1 পাতা, পরে 1 পাতা, এইভাবে 20 পৃষ্ঠাতে হয় কি 1 পারা, 20 পৃষ্ঠাতে মানে 10 পাতা, 10 পাতা। তাহলে কি হলো, আপনি যদি প্রত্যেক সালাতে যদি 1 পাতা আগে পড়েন বা পরে পড়েন তাহলে 5 বার নামাজ 10 পাতা পড়া হয়ে গেল, আপনার 1 মাসে আর আরামে আপনার খতম হয়ে যাবে ইনশাল্লাহ, কোনোই কষ্ট হবে না, কোনোই কষ্ট হবে না। হ্যাঁ, তো এইভাবে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর একটা হচ্ছে যাদের অর্থকরী রয়েছে, পয়সা রয়েছে, উমরা করতে পারবেন, রমজান মাসে উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ফি রমাযান কা হাজ্জাতিন মাই, যে রমজান মাসে উমরা করার সওয়াব আমার সাথে হজ করার মতো। আল্লাহু আকবার। রমজান মাসে উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার মতো সওয়াব পাবেন। সুতরাং যাদের অর্থকরী রয়েছে তারা চেষ্টা করবেন রমজান মাসে যাওয়ার জন্য। আল্লাহ যেন সে তৌফিক দান করুন। আর সর্বশেষ ইতআম ও তোআম, খাদ্যদ্রব্য দেওয়া, বিশেষ করে অন্যকে ইফতারি করানোর বিষয় বলা হচ্ছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইম শাইআন। আপনি যদি অন্যকে ইফতারি করান তাহলে সে সিয়াম রাখার কারণে যে সওয়াব পাবে, আপনি ইফতারি করার কারণে তার পূর্ণ সওয়াবটা আপনিও পাবেন। কিন্তু লা ইয়ানকুসু মিনহু শাইআন, এখন ওই যে ওহন মনে করবে তো
মনে করবে, করে অনেকে, না 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 প্রতিদিন দাওয়াত খাওয়া যাবে না, আমার সবগুলো সব নিয়ে নিল রে, প্রতিদিন দাওয়াত খেয়ে কি আমি পাগল নাকি আমার সবগুলো সব দিয়ে দেবো? কিন্তু না, লা ইয়ানকুসু মিনহু শাইআন, তার সব থেকে কোনো কমতি করা হবে না, বরং এটা ইহসান। যে খায় এটা আপনার প্রতি ইহসান করলো, সুতরাং যারা খাওয়াবেন তারাও ইহসান জিতলাবেন না। এই বেটা তো প্রতিদিন আমি ইফতারি করাই, তো ইফতারি করান আপনি বললে তো আপনার হবেই না, রিয়া হয়ে গেল। অন্যদিকে ইহসান জিতলাবেন না, সে আপনার উপকার করে দিচ্ছে, সে খাওয়ার কারণেই আপনি ডবল সওয়াব পাচ্ছেন, আপনার সিয়ামের সওয়াব পাচ্ছেন, তার সিয়ামের সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে সর্বশেষ তারকুল গীবা ওয়ান নামিমা ওয়াল মাআসি, সকল প্রকার গীবত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি এগুলো বর্জন অবশ্যই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদাই, হাদিসটি পড়েছি, যে ব্যক্তি সায়েম রোজা রাখা অবস্থায়, সম পালন করা অবস্থায়ও যদি এগুলো পরহেজ করতে না পারে, ছেড়ে দিতে না পারে, তাহলে খানাপিনা বর্জন করা কোনো লাভ নাই। আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন সিয়াম পালন করে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াখসাব, কি সে যেন কোনো ফাহেসা কাজ না করে, অশ্লীল কাজ না করে, ওয়ালা ইয়াসখাব, গালিগালাজ না করে। এমন গালি, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তোমাকে গালি দেয়, তোমার সঙ্গে ঝগড়া করে, ফালিয়াকুন ইন্নী মিরউম সাইম, আমি রোজাদার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম মাস আমাদেরকে বরকতের মধ্যে, আল্লাহর বরকতের আধারে তিনি আমাদেরকে ঢেকে নেন, এবং আমরা সুস্থ সবল অবস্থায় যেন সহি পদ্ধতিতে সিয়াম, কিয়াম এগুলো পালন করতে পারি, এবং সাথে সাথে আমাদের তাহাজ্জুদ সালাত, কোরআন তেলাওয়াত এগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে আদা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।